নেদারল্যান্ডসে একজন নারী 2019 সালে অ্যাপ্লাই করেছিল, যার নাম হচ্ছে জোয়ানা বেগ। কিন্তু আমার কাছে দুনিয়া আর ভালো লাগছে না। আমার বয়ফ্রেন্ড আছে, আমার প্রেমিক আছে, আমার টাকা পয়সা আছে, আমার বাড়ি গাড়ি আছে, কিন্তু পৃথিবীকে আমার ভালো লাগছে না। তো পৃথিবীকে ভালো লাগছে না, তাহলে কি করতে হবে? আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। নেদারল্যান্ডসে সরকার আইন করছে 2002 সাল থেকে, তোমার পৃথিবীতে থাকতে ভালো লাগতেছে না, তুমি মরে যাইবা, তুমি অ্যাপ্লাই করো সরকারের কাছে, বিচার বিভাগের কাছে। অ্যাপ্লাই করলে সরকার যদি অনুমতি দেয়, তাহলে সরকারের ডাক্তার যে তোমারে ইনজেকশন করে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো পৃথিবীকে ভালো লাগছে না, তাহলে কি করতে হবে? আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। কিভাবে তুমি চলে যাবা? আমাকে মৃত্যুর পারমিশন দেওয়া হোক, যে মৃত্যু ঘটাবে সরকারি ডাক্তার। ইনজেকশন দিয়ে মানুষ মেরে ফেলা যায় না বিষ প্রয়োগ করে। তো সে 2019 সালে পারমিশন চেয়েছিল, 2024 সালের মে মাসের সম্ভবত 31 তারিখ পারমিশন দেওয়া হয়েছে যে এখন চাইলে তুমি মরতে পারো। মানে মামুর বাড়ির আবদার আর কি। তো জোয়ানা বেগকে বলছে, শেষ ইচ্ছা তোমার কি, আর কোথায় তুমি মৃত্যুবরণ করতে চাও? তুমি কি হসপিটালে মরবে, তুমি কি কোনো পার্কে মরবে, নাকি তুমি বাসা বাড়িতে মরবে? তখন জোয়ানা বেগ বলেছে যে আমার মৃত্যুটা হোক আমার বাসা বাড়িতে, তবে আমার মৃত্যু হওয়ার আগে আমার হার্টের কার্যক্রম বন্ধ করা যাবে না। কি করতে হবে? ইনজেকশন পুশ করে আমাকে ঘুম পাড়ানোর মতো ঘুমায় দিতে হবে। তবে সরকারের কাছে আমার আবেদন, যেন আমার বয়ফ্রেন্ড পাশে থাকে আমার মরার সময়। মানে যার সাথে প্রেম করতো, এর শেষ ইচ্ছা হচ্ছে শেষে যেন পাশে থাকে। এগুলো পশ্চিমা বিশ্বের মানুষেরা অধিকারের নামে তামাশা করতেছে না, এবং এলাও করা হয়েছে। এখন সে মেয়ে যদি ফিরে আসতে চায় ফিরে আসতে পারে, যদি ফিরে আসতে না চায় তাকে সরকার বলছে তুমি তারিখ নির্ধারণ করো, সেই তারিখে তোমাকে মেরে ফেলা হবে। এবং সে রাজি না, সে বলতেছে আমি মরতে চাই। তো তার যে প্রেমিক তাকে জিজ্ঞেস করছে তোমার মনটা খারাপ না? ও যদি মরে শান্তি পায় আমি এতেই শান্তি। কেন বলতেছি? এই জিনিসগুলোকে কিছু বাম রাম ছাগল আছে, ছাগল আমাদের আশপাশে, এরা আবার এটাকে মানুষের অধিকার বলে। আমরা বলি এটা মানুষের অধিকার না, এটা ছাগলামি। আত্মহত্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কি বলছে? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নাফসকে তোমরা হত্যা করো না। এই কাকা, যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই জীবনের মালিক আপনি না। এই জীবনের মালিক কে? আমার যে রুহটা আল্লাহ দিয়েছে, এই রুহটার মালিক আমি না। এই জিহ্বাটার মালিক আমি না ভাই। এই হাতটার মালিক আমি না। এই চোখ দুইটার মালিক আমি না। এই মাথাটার মালিক আমি না। এই হৃদপিণ্ডের মালিক আমি না। এই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতকে জিজ্ঞেস করবে, ক্যামেরা যে চালাইছস, ক্যামেরাকে বিয়ের অনুষ্ঠানে চালাইছিস না ওয়াজের অনুষ্ঠানে চালাইছিস? জিহ্বা যে আমি দিয়েছি, এই জিহ্বা দিয়ে ওয়াজ করেছিস, ভালো কথা বলেছিস, নাকি গান বাজনা করেছিস? এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে। চোখ যে দিয়েছে, চোখ দিয়ে কোরআন পড়েছিস, আল্লাহর ইবাদত বন্দেগী করেছিস, নাকি চোখ দিয়ে খালি মোবাইলে উল্টাপাল্টা জিনিস দেখেছিস? এগুলোকে কিন্তু জিজ্ঞেস করা হবে। ইসলাম কত সুন্দর। আল্লাহ বলছে যে এই জীবনটা আমি তোর কাছে আমানত রেখেছি, এই আমানতের খেয়ানত করা যাবে না। একজন সাহাবী ইনজুরি হয়েছিল যুদ্ধের ময়দানে, তো কষ্ট পেয়েছিল। তো কষ্ট পাওয়ার পরে কালকেও দেখলাম পত্রিকায়, বাংলাদেশে সম্ভবত, মাইগ্রেনের ব্যথা, মাথার ব্যথার কারণে অসহ্য ব্যথা, সহ্য করতে পারতেছে না। ডাক্তার দেখাইছে, ভালো হয় নাই, পরে আত্মহত্যা করে ফেলছে। বাংলাদেশের ঘটনা। নাউজুবিল্লাহ বলেন। সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছিল, হাতে ইনজুরি, প্রচন্ড ব্যথা, হাত কাটে আত্মহত্যা করে ফেলছে। নবীজি বলছেন সে তো জাহান্নামী, অথচ যুদ্ধের ময়দানে গিয়ে ইনজুরি হয়েছিল, সে জাহান্নামী। তার মানে কখনো নিজেকে হত্যার দিকে এভাবে ঠেলে দেওয়া ইসলাম সমর্থন করে না। কেউ যদি এই কাজ করে তাহলে এর ফয়সালা কি? দেখেন, আল্লাহ রাসূল বলছে কেউ ধরেন বিষ খেয়ে মারা গেল, তো কিয়ামতের ময়দানে তাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। এই জাহান্নামের মধ্যে সে বারবার বিষ খাবে আর বারবার মরবে, বারবার বিষ খাবে আর মরবে, ওই যন্ত্রণা সে পেতে থাকবে। কেউ যদি গলায় রশি নিল, ফাঁস নিল, এই ফাঁস নেওয়ার পরে যে কষ্টটা তার অনুভূত হলো, মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যখন ফাঁস নেয় শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু ফাঁসটা যখন গলায় ঢুকে যায়, শ্বাসটা যখন আটকে যায়, সবাই তখন বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। এই জিনিসটা হয়তো আপনারা অনেকে জানেন না। যখন কেউ আত্মহত্যা করে, যখন রুহটা কবজ হয়, সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তে সবাই চিন্তা করে যে আমি বাঁচবো, কিন্তু সেই বাঁচা আর বাঁচতে পারে না। সেজন্য এই পাপের ধারে কাছে আপনারা কেউ যাবেন না। আত্মহত্যা ভালো কাজ না। আর নেদারল্যান্ডসে, ফিনল্যান্ডে কি আইন আছে সেটা আমাদের বিষয় না, এটা হারাম। ইসলাম সুন্দর। মনে রাখবেন, কষ্ট হতাশা থেকে মানুষ কিন্তু এই আত্মহত্যার পথ বেছে নেয়। ইন্নামা আল উসরি ইসরা। রাত যখন গভীর হয়, রাতের পরে কি হয়? সূর্যের উদয় ঘটে, আবার আলো আসে। প্রত্যেকটা সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে কি আছে? সুখ আছে। আপনার 60 বছরের পুরো জিন্দেগি যদি আল্লাহ কষ্টের মধ্যে রাখতো, তাহলে আপনি কিন্তু টিকতে পারতেন না ভাই। তার মানে কি? লাইফটা এভাবেই, কষ্টের পরে সুখ আসবে, সুখের পরে কষ্ট আসবে, তাহলে দুনিয়াটার প্রকৃত পরিচয়টা আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।